ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানিতে তার আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী 2 জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই দিন ধার্য করে। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ব্যানার নিয়ে আইনজীবীরা চিন্ময়ের বিচার দাবি ও ইসকন নিষিদ্ধের জন্য বিক্ষোভ করতে থাকে। এ সময় বিচারপতি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে 1 নম্বর আসামি করার জোর দাবি জানান তারা। গত 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আদালতের রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আইনজীবীরা উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী 2 জানুয়ারি 2025 সালের 2 জানুয়ারি কিন্তু তার সেই মামলার রাষ্ট্রদ্রোহের যে মামলা হয়েছে সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আজ যে মহানগর দায়রা জজ আদালতে মূলত শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আইনজীবীরা উপস্থিত না থাকার কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আগামী 2 জানুয়ারি মূলত এই রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করছেন এবং মিছিল করছে। সেখানে তারা বারবার বলছেন যে সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যেন 1 নম্বর আসামি করা হয়, পাশাপাশি ইসকন নিষিদ্ধ করা হয় এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তির দাবি করছেন আইনজীবীরা। আমরা আর যেটি জেনেছি, গতকালকে মূলত সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় মূলত আগে থেকে গ্রেপ্তারকৃত 9 জন আসামিকে আদালতে তোলার পর আদালতে তাদেরকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত এলাকায় তাণ্ডব, ভাঙচুর এবং হামলার যে ঘটনায় পুলিশের পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় 8 আসামিকে কিন্তু 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকালকে মূলত এই 2টি মামলায় একটি মামলায় হত্যা মামলায় আসামিদের কারাগারে পাঠিয়েছে, আর একটি মামলায় যে আসামি তাদেরকে 7 দিনের করে 8 জন আসামিকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি আজকে যে চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলার কথা ছিল সেইটার জন্য কিন্তু আদালত এলাকায় কঠোর নিরাপত্তা দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, কারণ প্রতিটি আদালতের মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে ছিলেন এবং আইনজীবীরা বিক্ষুব্ধভাবে মিছিল সমাবেশ করছেন। গতকালকে আমরা দেখেছি একজন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী আসামি পক্ষের জামিন শুনানির জন্য দাঁড় করায়, কিন্তু সাধারণ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং তাকে বলেন যে তারা রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী কিন্তু আসামি পক্ষের জামিনের জন্য দাঁড়াতে পারেন না। সেই জন্য কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করেন, তাকে অবরুদ্ধ করে তারা সভা সমাবেশ করেছেন। আমরা সকাল থেকে দেখেছি জেলা আইনজীবী সমিতি সহ সাধারণ যারা আইনজীবী রয়েছেন আইনজীবীরা কিন্তু আদালত এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করছেন। তাদের একটাই দাবি, চিন্ময় কৃষ্ণ হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যেন সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং এই যে হত্যা মামলা সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে যে মামলা দায়ের করছেন সেই মামলায় যেন চিন্ময় কৃষ্ণ দাসকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং সাইফুল ইসলাম আলিফের ভাই খান আলম আরেকটি মামলা দায়ের করছেন। সেই মামলায় 116 জনকে কিন্তু সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এই মামলায় মোট হত্যা মামলা সহ 5টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন, প্রায় আমরা যেটি জেনেছি প্রায় 40 জনের পাশাপাশি আসামি আটক আছেন, তাদেরকে কিন্তু কারাগারে রেখেছেন এবং আরো যারা এই ঘটনায় জড়িত ভিডিও ফুটেজ দেখে এবং সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে আমরা সেটি জেনেছি। তো আদালত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।